গাজীপুরে সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা ও সাংবাদিক আনোয়ার হোসেনের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ নওগাঁ জেলা শাখার আয়োজনে শনিবার সকাল ১১টায় নওগাঁ মুক্তির মোড় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়। নওগাঁ থেকে বিশেষ প্রতিনিধি সাইদুল ইসলাম হেলালের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। সমাবেশে বক্তারা তুহিন হত্যাকাণ্ড ও আনোয়ারের উপর মধ্যযুগীয় কায়দায় ইট দিয়ে হামলার তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিএমএসএফ নওগাঁ জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন বলেন, সাংবাদিকদের উপর একের পর এক হামলা ও হত্যাকাণ্ড প্রমাণ করে দেশের গণমাধ্যম কর্মীরা ভয়াবহ নিরাপত্তাহীনতায় রয়েছেন। তুহিনের নৃশংস হত্যাকাণ্ড ও আনোয়ারের উপর বর্বরোচিত হামলা শুধু ব্যক্তিগত নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের উপর আঘাত। তিনি আরও বলেন, একজন সাংবাদিক তার দায়িত্ব থেকে সমাজের কুৎসিত দিকগুলো মানুষের সামনে নিয়ে এসেছিলেন, আর এজন্য তাকে জীবন দিতে হলো। অপরজনকে চাঁদাবাজির সংবাদ প্রকাশের জের ধরে ইট দিয়ে পেটানো হয়েছে, এটা কোনো সভ্য দেশে মেনে নেওয়া যায় না। দ্রুত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম হেলাল ধন্যবাদ জানান সফল অভিযান পরিচালনার জন্য জিএমডিবি পুলিশকে এবং দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানান। এই মাফিয়া চক্রের মূল হোতা পর্যন্ত পৌঁছানোর জন্য অনুরোধ করেন। কার সাহসে কার ইন্ধনে এত বড় ঘটনা ঘটালো তা জানতে চায় বাংলাদেশের মানুষ। প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএমএসএফ নওগাঁ জেলা শাখার সহসভাপতি এস.এম. মোস্তাক হোসেন, সহসভাপতি কে.এম. ফজলে মাহমুদ, সহসভাপতি কিউ.এম.এ. সাইদ টিটু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক খসরু বাশার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রাকিব, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রায়হান আলী, অর্থ সম্পাদক শহীদ প্রামাণিক, দপ্তর সম্পাদক মাসুদ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব সরকার, গণমাধ্যম সম্পাদক ফয়সাল আহমেদ, আইন বিষয়ক সম্পাদক মোস্তফা আলী, কার্যকরী সদস্য তন্ময় ভৌমিক সহ আরও অনেকেই। সাধারণ মানুষ সহ সাংবাদিকদের দাবি অধিকারের জায়গা নিশ্চিত হবে। আজ কষ্ট নিয়ে বলতে হয়, নওগাঁয় কাঠগড়া রোদে দাঁড়িয়ে বলতে হয়, অন্তর্বর্তী সরকারকে সাংবাদিক ফোরাম এই কাঠগড়া রোদে বলে দিতে চাই, আপনারা যে বিগত দিনের ন্যায় আপনারা যদি এই মুখ্য প্রশাসন হয়ে থাকে তাদের অধিকার আদায় করতে, আমরা তাই আশা করি আসাদুজ্জামান তুহিনকে তাদের চিহ্নিত করা গিয়েছে, জানি না কতক্ষণ লাগবে, আমরা প্রত্যাশা করি আর হয়রানি মামলা হত্যা না করতে পারে এই আশা ব্যক্ত করছি। মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্বতন্ত্র কমিশন গঠনের আহ্বান জানান এবং বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা না হলে দেশের গণমাধ্যম স্বাধীনতার মারাত্মক ক্ষতি হবে। সকল সাংবাদিক নির্যাতন বন্ধ করে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। বিক্ষোভকারীরা বলেন, সাংবাদিক নির্যাতন বন্ধ করো, তুহিন হত্যার বিচার চাই, গণমাধ্যমের কণ্ঠরোধ চলবে না ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাও, এমন স্লোগান দেন। বাংলাদেশের কনস্টিটিউশন কিন্তু গণমাধ্যম কর্মীদের ন্যূনতম মর্যাদা, ন্যূনতম স্বাধীনতা, ন্যূনতম অধিকার আসাদুজ্জামান তুহিন ভাই, উনি আমার সহকর্মী, আমিও প্রতিদিনের কাগজেই কাজ করি। চাঁদাবাজি, সন্ত্রাসী, বন বিভাগের তথ্য তিনি বা ওই দিনও তিনি চাঁদাবাজি নিয়ে কিছু মন্তব্য, কিছু কথা লিখেছিলেন। গুলি করে হত্যা করতে পারে, কিন্তু এই ধরনের যারা নৃশংস অপরাধ করেছে, একজন সাংবাদিককে হত্যা করেছে, তাদেরকে কেন রাতেই তাদেরকে গুলি করে শেষ করে দেওয়া হলো না?